নমস্কার বন্ধুরা, না কম্পিউটার দিশার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমরা পূর্বের ক্লাসে ওয়েব পেজ বানাতে শিখেছিলাম এবং তা ব্রাউজারে কিভাবে আউটপুট দেখতে হয় সেটাও শিখেছিলাম। তো আজকে আমাদের টপিক যে এইচটিএমএল এ হেডিং ট্যাগ ও প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে কিভাবে ওয়েব পেজ বানাতে হয়। তো যদি আমার আগের ভিডিওগুলো কেউ না দেখে থাকো তো লিস্টে গিয়ে একটু দেখে নিও, তো তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে এবং দেখলে করতেও পারবে। তো আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে নিচ্ছি, এটি সেভ করব content.php নামে। content.html নামে। তো পূর্বের মতোই আমরা প্রথমে html স্টার্ট করব, html ট্যাগ এন্ড করব। html ট্যাগের পরে সেকেন্ড ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। তো সিম্পল আমরা হেডিং ট্যাগ করে নেব। হেডিং ট্যাগের ভিতরে থাকে টাইটেল ট্যাগ। তো টাইটেল ট্যাগ যেখানে আমরা পূর্বের মতোই আমরা একটা টাইটেল দিয়ে দেব, যে ওয়েলকাম টু কম্পিউটার দিশারি। তারপর আমরা বডি ট্যাগ শুরু করব। আমরা ওয়েব ব্রাউজারে আমরা পূর্বের ক্লাসেই শিখেছিলাম যে ওয়েব ব্রাউজারে যা কিছু প্রদর্শন হয় সব কিন্তু বডি ট্যাগের মধ্যেই হয়। তো একটা ওয়েব পেজে যা কিছু কন্টেন্ট মানে আমরা আউটপুট হিসাবে ব্রাউজারে দেখি সব কিন্তু বডি ট্যাগের ভিতরে হয়। তো আমরা আজকে হেডিং ট্যাগের কাজ শিখবো। তো আমরা হেডিং ট্যাগের আমরা জানি যে H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ। তো প্রথমে আমরা H1 ট্যাগের আউটপুট দেখব। তো সিম্পল আমি এই কন্টেন্টটাকে কপি পেস্ট করে নেব, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব পেজটি, বা এখানে ফাইল থেকেও সেভ করতে পারবে। তো এরপর আমরা আউটপুটের জন্য c:/, তারপর ফোল্ডারটির নাম HTML, তারপরে স্ল্যাশ দেবো, তারপরে এন্টার হিট করবো, দেখবে পেজটির নাম চলে এসছে। তো সিম্পল পেজটির উপর ক্লিক করতে পারো বা content.html টাইপ করে এন্টার হিট করলেও চলে আসবে। তো দেখো আমাদের চলে এসছে আউটপুট, H1 ট্যাগে আমরা যেটা দিয়েছিলাম চলে এসছে। তো সিম্পল আমরা আবার কোডিংয়ে চলে যাব, বাকি ট্যাগগুলোর কাজ সম্বন্ধে জানবো। তো H2 ট্যাগের কাজ। তো সিম্পল এটাকে কপি পেস্ট করে নেব, কন্ট্রোল এস সেভ করে নেব। তারপর আমরা আউটপুটে দেখব, দেখুন চলে এসেছে H2, তারপর H3, কন্ট্রোল এস সেভ করে নেব, H3 চলে এসেছে। তারপর H4, কন্ট্রোল এস সেভ করে নেব, দেখো H4 এও চলে এসছে। H5 এও চলে এসছে। এরপর H6। তো আমরা দেখছি যে H1 ট্যাগ হচ্ছে সব থেকে বড়, তারপর আস্তে 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 কন্টেন্টগুলো রিডিউস হয়েছে। H6 হচ্ছে সব থেকে ছোট। তো আমরা যখন ব্রাউজারে যখন কোনো পেজে কোনো প্রজেক্ট বা কোনো পেজ বানাবো তখন মানে যখন যেরকম দরকার হবে পেজের কন্টেন্টের সাইজ সেই অনুযায়ী আমরা এখানে ট্যাগটি ব্যবহার করে নেব। তো এরপর আমরা পি ট্যাগের কাজ দেখব। তো আমরা H1 থেকে H6 ট্যাগের কাজ আমরা দেখে নিয়েছি। তো এগুলো এখন আমরা এগুলোকে রিমুভ করে নিচ্ছি। এরপর আমরা পি ট্যাগের কাজ দেখব। তো পি ট্যাগ সিম্পল এরকম স্টার্ট করতে হবে। তো পি ট্যাগে কিছু কন্টেন্ট দেওয়ার জন্য আমি এখানে প্রথমে ব্রাউজারে চলে যাব, লোরেম ইপসাম বলে একটা সাইট থেকে আমরা কিছু কন্টেন্ট তুলে নেব, ডামি কন্টেন্ট।
এই দেখো সাইটটা, এখান থেকে আমি কিছু ডামি কন্টেন্ট তুলে নেবো। তোমরা চাইলে এখান থেকে টাইপিং করে নিতেও পারো। তুলে নিয়েছি। তো সিম্পল আমি পি ট্যাগটার ভিতরে দিয়ে দেবো। তারপর এবারে ব্রাউজারে যাব, রিফ্রেশে ক্লিক করব। দেখো আমরা প্যারাগ্রাফ ট্যাগের কাজ দেখতে পাচ্ছি, যে আমরা যা কিছু কন্টেন্ট দিয়েছি ওটি প্যারাগ্রাফ আকারে এখানে সুন্দর শো করছে। তো সিম্পল আমি এই পি ট্যাগটাকে কয়েকবার যদি কপি পেস্ট করি, এখানে দেখবে সুন্দর চলে এসছে পি ট্যাগটা। এরপর যদি আমি একটা হেডিং ট্যাগ ইউজ করি, প্রথমে এই কন্টেন্টটা কপি করে দিচ্ছি যেটা আমি হেডিং ট্যাগে দেবো। তো আমি h1 ট্যাগ একটা ইউজ করব, তারপর সেভ করে নেব কন্ট্রোল এস, তারপর এখানে রিফ্রেশ করব। দেখো সুন্দর একটা লুক চলে এসছে ওয়েব পেজের, যে প্রথমে একটা হেডিং রয়েছে কম্পিউটার দিশারি, এবং কম্পিউটার দিশারি কিছু কন্টেন্টও রয়েছে এখানে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আরও আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।